আপনাদেরকে মূল অনুষ্ঠানে নিয়ে যাচ্ছি, মূল অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখায় দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আদা, রসুন, হলুদ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, মুগের ডাউল, কাঁচামরিচ, বাদাম পেস্ট করে দিচ্ছি, বাদাম, কিছু আলু ব্যবহার করব, পেঁয়াজ, তেল, তেল দেখতে পাচ্ছেন, এই যে গরু গোস 15 কেজি চাউল, এই যে ঘি দেখতে পাচ্ছেন, আলিশান গাওয়া ঘি। গ্যাস আমরা তেল দিয়ে দিচ্ছি, আমরা বেরেস্তা ফের দিতেছি, বেরেস্তা করতে হবে, বেরেস্তা হয়ে গেছে, আমরা এখন উঠাইয়া দিব, বেরেস্তা উঠাইয়া দিচ্ছি। আমি তো প্রত্যেক তারিখে আমি 2000 দাও বেশি তো তোমার। এই যে আমরা মশলার জন্য তেল দিয়ে দিব 3 কেজি পরিমাণ। এই যে আমরা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজের মাঝে মশলা হবে। মশলার করবো জন্য মশলা করে মাংস দিয়ে দিব, আমরা এখন মাংসটা দিয়ে দিব, মাংস দিয়ে দিচ্ছি। আপনার 15 কেজি চাউল, 15 কেজি গোস, একটা বোনা খিচুড়ি হবে, সব কিছু দেখা দিব আপনাদের। আপনার 300 গ্রাম পরিমাণ রসুন দিলেই হবে, 300 গ্রাম। আদা দিতে হবে 600 গ্রাম। আমরা তো পাক শাক করতেছি, যার বাড়িতে আসছি সেই লাড়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন লাড়া দিতেছে আক্তার ব্যাপারী, আপনারা সকলেই চিনেন, চিনা লুকই, হাজি আক্তার ব্যাপারী, আপনারা সকলেই চিনেন। হ্যাঁ হ্যাঁ, আপনার মরিচের ফাঁকি 150 গ্রাম পরিমাণ দিলেই হবে। হলুদের ফাঁকি 150 গ্রাম। তেজপাতা 200 গ্রাম পরিমাণ কাঁচামরিচ দিয়ে দেবো আমরা। এটার সাথে বাদাম পেস্টটাও দিয়ে দিচ্ছি। গরু গোস হয়ে গেছে, আমরা এখন পানি দিয়ে দেব, পানি দিয়ে দেবো মানে আমরা 15 কেজি চাইলে 27 লিটার পানি। আমরা এখন নামিয়ে দিব, আমাদের খানা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে দিব। আমি কালাম্বা বলছি, সকলেই চিনেন। আজকে একটা বোনা খিচুড়ি পাক করে রাখছি হাজি আক্তার ব্যাপারীর বাড়িতে। আল্লাহর রহমতে খিচুড়ি খুব সুন্দরই হয়েছে, কালার টালার সব কিছু পারফেক্ট। রমজান মাসে তো আপনাদেরকে খালি শুধু বোনা খিচুড়ি, তেহারি এইসবই আইটেম দেখাইছি। আল্লাহ বাচ্চা রাখলে রোজা গেছে দেখতে দেখতে আজকে 27 তারিখ, 26 রোজা। রোজার পরে হইল আমাদের বিয়া শাদির প্রোগ্রাম। আমরা এলাকা ভিত্তিক পাক করি, অল বাংলাদেশ যে কোনো এলাকা যে কোনো আইটেম গিয়া পাক করি। তো আল্লাহর রহমতে আপনারা ভিডিও দেখবেন এবং কি ঈদের পরে বিভিন্ন রকমের রেসিপি আপনাদেরকে দেখাবো, নতুন নতুন রেসিপি আইটেম আপনার প্রোগ্রাম দেখতে পারবেন। এই পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ।